হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আমি বিদিশা। আগের দিনের ব্লগটা তোমরা দেখেছো নিশ্চয়ই, আশা করি। না দেখে থাকলে এক্ষুনি গিয়ে দেখে আসো, যাও তাড়াতাড়ি। আমি এখানে নামের নিচে দিয়ে দেবো রিলেটেড ভিডিওতে, অবশ্যই দেখে এসো ব্লগটা। যাই হোক, আজকে আমার বিয়ের ব্লগটা আমি এখানে শেয়ার করছি। এখন চলছে আমার গায়ে হলুদ। এই যে ছোট কাকি, এটা হচ্ছে আমার ছোট কাকি, আর গায়ে হলুদ দিয়ে নিচ্ছে। আর যার কাছে আমি ফোনটা ধরিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ওনাকে দিয়েছি। উনি খুব ভালো, মানুষটি ভীষণ ভালো। উনি বসে বসে ভিডিওগুলো করে দিলেন। যদিও বা সব ভিডিওর জন্য তো আর দিতে পারবো না, একটা দুটো বা সেই একটাই দিয়েছিলাম, একটু উনি করে দিয়েছিল। এখানে পাড়ার অনেকেই আছে। ইনি করে নিল। ইনি আমাদের সামনের বাড়ি আর তার পাশেই বাড়িটাতে থাকেন, পাড়ায় জেঠিমা। ইনি হচ্ছেন আমার শ্বশুরবাড়ির সম্পর্কেও পড়বেন, আবার বাপের বাড়ির সম্পর্কেও পড়বেন। আমাদের সামনের বাড়ি এবং তারপরের বাড়িটাই হচ্ছে এনাদের বাড়ি। ইনি হচ্ছে মেজো বৌমা ওখানে। আর আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ির সম্পর্কে হচ্ছে আমার বরের বাবার মাসি বাড়ি ওটা, ঠিক আছে। তো অনেকটাই ক্লোজ সম্পর্ক আর কি, হওয়ার পরেই জানা গেছে। যাই হোক, এটা হচ্ছে আমার পিসি, আমার একমাত্র পিসি। ওই যে পিছনে ঘোরাঘুরি করছে একজন দেখা যাচ্ছে, ওই যে অ্যাকোয়াগার্ডের সামনের দিকে যাচ্ছে ব্যালকানিতে, উনি হচ্ছেন আমার দিদা। দিদা ওই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছিল ওখানে। এটা হচ্ছে আমার ঠাম্মারা অনেকগুলো বোন এবং একটা ভাই, এবং তার মধ্যে ছায়া ঠাম্মা যিনি ন ঠাকমা বললেই চলে, ওনার মেজো মেয়ে ছিল। এটা হচ্ছে আমার সেজো কাকি এবার গায়ে হলুদ দিয়ে নিচ্ছে। এখানে সবাই বসে বসে দেখছে এবং অনেকেই সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছে, লুচি তরকারি। এইবার কাকি খেলে এসে এবার নিজেদের মধ্যে খেলাখেলি শুরু করেছে, একটু হলুদ খেলে নিচ্ছে সবাই। এটাই তো মজা, তাই না? এবার বিয়ের গায়ে হলুদের সব পিকচারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চট করে। এই যে এই টাবটা পাওয়া যাচ্ছিল না, মানে পাওয়া যাচ্ছিল না বলতে, ইন দ্যাট কেস আমি জিজ্ঞাসা করেছিলাম হবে কিনা। তো উনি তখন বলেছিলেন যে এটা তো ভাড়ায় আছে কিনা একটু দেখতে হবে, দেখে তারপরে পেয়ে যে গেছিলাম, এটাই শান্তি। এবার শুরু হয়েছে আমাদের নানিমুখ। আমাদের বৃদ্ধি বলে তো কিছু নেই, তবে নানিমুখ জিনিসটা রয়েছে। তো আমার সেজো কাকা যেহেতু কন্যাদান করবে, আমার বাবা ওই দিন ব্যস্ত থাকবে, তো বাবা কাকাকে বলেছে সেজো কাকা করছে কন্যাদান। এই কাকার কাছেই আমার ছোটবেলা থেকে সব আবদার, আর কাকাই আমার কন্যাদান করেছে। খুব ভালো, আমার তো ভালোই হয়েছে একদিক থেকে। আমার বরের বাড়ি থেকে এবার তত্ত্বর জিনিস চলে এসেছে, সবাই নিয়ে এসছে। তো বোনকে বললাম একটু তুলে নিয়ে আয় ভিডিওর করে। তো কি বলছে খালি শোনো। আমাকে সবাই বলছে ভিডিও তুলে আন, ভিডিও তুলে আন, আমি কি করি? আমি এই যে সেজেগুজে বসে রয়েছি। এটা হচ্ছে আমার মামা শ্বশুর, ছোট মামা। উনি বাইরে বড় দিদি দাঁড়িয়ে রয়েছে, ওই যে কত লম্বা চুল, গোছ কত, আর বড় যা আর কি, ভীষণ ভালো। আমার ফাদার ইন লর মেজো দাদা যিনি রয়েছেন, তার বড় বৌমা ওটা। ওনার ওনার দুটো ছেলে, বড় বৌমা ছোট বৌমা এখন এখানে নেই, তবে এসেছিল, ভিডিওতে নেওয়া হয়নি। যে পুগলা এসে এবার শুরু করেছে আমার কাছে, বলছে এই ছিল, এই ছিল, এই পাউডার ছিল, ওই ছিল। ও মানে আমি বলেছি ভিডিও করে আনতে, ভিডিও করে এনে আবার আমাকে সব রকম বলছে ও। বাবা কি ভেবে চিল্লালো, এই হয়ে গেল, এ তো তাড়াতাড়ি তো করেছিস আদৌ ভিডিও? এইগুলো ওদের বাড়ি থেকে আসা তত্ত্ব, আমার বরের বাড়ি থেকে, বড়মশাইদের বাড়ির আসা তত্ত্ব।
এইবার তো আমি নেমে গেছি মাঠে একটু নায়িকা সেজে। আসলে ফটো তুলছিল যারা তারাই বলেছিল একটা চশমা পরে চলে আসো, তো সানগ্লাস পরে চলে গেছি। বাড়ির সবাই মিলে একটু আশীর্বাদ করে নিল। এই যে স্কুটিতে বসে একটা ছবি, এগুলো তো ম্যান্ডেটরি তাই না? এইগুলো ছাড়া কি আর বিয়ের ফটো সম্পূর্ণ হয়? এটা একটা একরকম ছিল, আমি এই হেজিটাই নিয়েছি, মুখ হেজিটা ভালো লাগছে। এই যে সেজ কাকা আমাকে এখানে নানিমুখের সময়টা দিয়েছিল। এটা এটা হলো বরণডালা রাখতে যাওয়ার, মানে নানিমুখ হয়ে গেছে তারপরেই ওরা সবাই বরণডালা রাখতে গেছিল। এটা হচ্ছে আমার বিয়ের ভেন্যু, যেটা গেটটা বিয়ের ভেন্যুর গেট থেকে ব্যাকড্রপ থেকে সবকিছু শুরু করে সবকিছুর ছবি আমি দিয়ে দিয়েছিলাম, মানে সিলেক্ট করেই দিয়েছিলাম। তো সেই মতোই উনি করে দিয়েছে আর ভালোই সুন্দর করেছিল। যাই হোক, এবারে আমি বোনকে বললাম একটুখানি আমাকে ভিডিও করে দে, তো ওইটুখানি ভিডিও নিয়েছিল। তারপর কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই ফটোগুলো তোলা হয়েছে। ফটো আমার অ্যালবামও চলে এসেছে বিয়ের। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার বিয়ের অ্যালবাম দেখবি, তাহলে অবশ্যই আমি সেটা শেয়ার করব। ভিডিওটা তো আমি দিয়েই দেবো। এই যে মাইকেলদা আমাদের এখানে কেষ্টপুরের এখন বলা যেতে পারে একজন ভালো মান্যগণ্য লোক। তো উনি এসেছিলেন, যেহেতু আমাদের চেনা জানা আছে, এসেছিলেন, খেয়েছিলেন এবং আমার সাথে দেখা করেছিলেন, অনেকক্ষণ ছিলেন। এবার হচ্ছে জামাই বরণের পালা। জামাই এসে গেছে, তার ভিডিও তো আমার কাছে নেই, তবে এই ফটোগুলোই আছে, এগুলোই শেয়ার করতে পারবো। এই একটু একটু করেই আমার কাছে যে ফটোগুলো আছে সেগুলোই শেয়ার করছি এবং বলছি। এই ছবিগুলো খুব সুন্দর হয়েছে। জামাইকে নিয়ে মা আসছে। জামাই মানে একদম খুবই লম্বা, আমার থেকে অনেকটাই লম্বা। আর শ্বশুরমশাই এখানে এই যে আশীর্বাদ করছেন আমাকে হাত দিয়ে। এটা আমার ছোট কাকা আর ছোট কাকি একসাথে ছবি তুলেছি বাবা মায়ের সাথে। এটা মা আমাকে আশীর্বাদ করছে। এখানে আমার পিসির যা, তার মেয়ে আর তার হাজবেন্ড। এটা হচ্ছে আমার বাবার সাথে এবং পাড়ায় একজনের সাথে। এটা হচ্ছে আমার ভাই, আমার ছোট মামার ছেলে। এটা আমার ফ্যামিলি, এই যে পুগলা আর ছোট কাকির ছেলে মেয়ে আর আমি। আর সেজো কাকা যেহেতু কন্যাদান করবে, তো এই সব কিছু সেজো কাকাই করছে। আংটি পরাচ্ছিল জামাইকে। মা বাবার সাথে আবার ছবি একটা। এইটা হচ্ছে আমার দুই দেওর বলতে দুই মাসির ছেলে, আমার বরের দুই মাসি, মেজো মাসির ছেলে আর ছোট মাসির ছেলে। এই যে বড় মশাই পোজ দিচ্ছে। এবার আমি আর বড় মশাই একসাথে। আমাদের গাঁটছড়া বাঁধা হচ্ছে। এটা ওই 7 পাকে বাঁধার সময় এটা খই পুরানো চলছে। এটা হস্তবন্ধন গেল, তারপরে আমার আর বড়মশাই একটা ছবি। এইটা হচ্ছে শুভ দৃষ্টির টাইমে 7 পাক যেটা হবে। আর মেহেন্দি নিয়ে একটা ছবি, এই ছবিটাও খুব সুন্দর হয়েছে। বড়মশাইকে মালা পরানো, সিঁদুরদানের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। এই ছবিটা আমার ভীষণ পছন্দের, ওই যে সাইড থেকে বড়মশাইয়ের মুখ একটু বেরিয়ে আছে। এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা, একদম যে ফ্লোরে বিয়েটা হয়েছে তার উপর হলো, মানে ফার্স্ট ফ্লোরেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল। আর সামনের যে জায়গাটা ছিল সেখানে, মানে গ্রাউন্ড ফ্লোরে একদম সামনের দিকে যে জায়গাটা ছিল ওখানে সব স্টার্টারের ব্যবস্থা ছিল। এবার 7 পাক হচ্ছে।
থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এই হাত নাবি দে, হাত নাবি দে, কিচ্ছু হবে না। ঠিক আছে, এই তো ঠিক আছে, চল আস্তে 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 আস্তে। এই আগুনের ঝলকাটা আমার জাস্ট মুখে লাগছিল, আমি পারছিলাম না তাকে থাকতে, তো গরম হচ্ছিল কি বলবো। এবার আমরা সবাই মিলে খাবার টেবিলে বসে গেছি। আমি পাশে বরমশাই আছে, বাঁদিকে আমার ছোট মামার ছেলে ভাই রয়েছে রূপাই, আর সামনে আমার মেজো মামি আর মেজো মামির মেয়ে বসেছে, আর মা পাশে বসেছে বাঁদিকে আমাকে খাইয়ে দেওয়ার জন্য। তবে বেশিক্ষণ খাওয়াইনি, কারণ সেই তো আমার নখটা হলুদ হবেই, তো আমি বলছি পুরো খাওয়াতে হবে না, ছেড়ে দাও। লাস্টে গিয়ে সবাই বলছে যখন, তখন নিজে নিজেই খেয়েছি। আর এই পিতলের থালাটা আমাদের বিয়ের একদম লেটেস্ট জিনিস ছিল, কেষ্টপুরে কেউ করেনি, তো বাবা চেয়েছিল এটা করতে। যাই হোক, সবাই বলেছে বেশ ভালোই হয়েছে, এটা একটা ভালো জিনিস হয়েছে, এগুলো শুনলেও ভালো লাগে। তো ফার্স্টে বেবি নান ছিল, তারপরে এখানে চানা মশলা ছিল, পনিরের কিউব দেওয়া আছে, এতে চিকেনটা দেওয়া হয়নি, কারণ অনেকে চিকেন টিকেন খায় না, তাই না, সেই জন্য আছে। এই যে ঠিক আছে, যত জল দেবো তত। হ্যাঁ, দাঁড়াও আগে সবাই খাক। হ্যাঁ, আমাকে খেতে হবে। মেজো মামি এটা শুনে আবার একটু হেসে দিল। ভালো হয়েছে। হ্যাঁ, চলে এসেছে আমার এই দাদুটা, সারা বাড়ি পুরো মাতিয়ে রেখেছিল, প্রচুর গান করেছে আমাদের সামনে, আমাকে এসে খালি বলছে মা কি অসুবিধা হচ্ছে তোর, খালি আমাকে বল। আমার নাকচাবি খুলে যাচ্ছে, বারবার বলছে মা তুই দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি, বলে সামনে বসে সত্যিই ঠিক করে দিয়ে গেল। কালকে সকালবেলা আসবে। কোরা কাগজ থা ইয়ে মন মেরা, বিবি গান করছে। দিদিয়া নাম উসে তেরা। এটা আমার মামার বাড়ি, এটা আমার মামার বাড়ি, এটা আমার মামার বাড়ি। লে 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 লা রে কাবি গুনগুনা রে, লে লে লা। এই দাদুর তরফে আমরা হচ্ছি মামার বাড়ি, মানে মামা বলে আমার বাবারা, আর আমার বরের তরফ থেকে হচ্ছে মাসি। তো মানে দুটো দিকেই সম্পর্ক, যেহেতু আমরা কাছাকাছি বিয়ে এবং আমাদের প্রায় রিলেটিভের মধ্যেই বিয়ে হয়েছে, ঠিক আছে, বিয়েটা মানে ইন দ্যাট কেস এটা হয়ে গেছে পরে, পরে জানা গেছে। যাই হোক, তো অনেক আত্মীয় স্বজন আমাদের একই আছে, আর আমাদের খুব কাছাকাছি আমার শ্বশুর বাড়ি। ওই যে ওইদিকে পিছনেই দাঁড়িয়ে রয়েছে আমার পিসমশাই, আর সাইডে জ্যাকেট পরে কমিশনার ছিলেন, উনি হচ্ছেন আমার বাবার বন্ধু। আরো আমি বাইরে যাচ্ছি, এটা যখনই বলে পালাই। বাবা
পারবে তো? সারা বন্ধু, সারা বন্ধু, সারা বন্ধু তুমি আমার। আমার বিয়েতে হেভি ইউনিক জিনিস হয়েছে। এই দাদু খালি বলছে, আমার বরকে খালি বলছে আমার মালটাকে নিয়ে চলে যাচ্ছিস, কিছু যদি হয়েছে এরকম অনেক কিছু বুঝে না। ফোন একটা ডার্লিং চলে যাচ্ছে, আরেকটা ডার্লিংকে পেয়ার করি। ডার্লিং At 20,000 or 25,000. আধা ছেড়ে 25,000 নিতে নালে 50,000 নিতাম। 50,000 নিতো। 50,000 সত্যি? 50,000 পয়সা আরে রুপিস টাইম পয়সা লাগা। বলে দিয়েছি, কমেন্ট করে দিয়েছি। আর এক্ষুনি দিয়ে দিচ্ছি 50,000 পয়সা। 50 রুপিস দিয়ে দেবে, 1,000 ছেড়ে বলে দিয়ে রুপিস টাইম। 25,000 দিয়ে দিও। আগে কমেন্ট হয়ে গেছে। এক হাত দিয়ে দেখো না, দিয়ে নি। পেট তো এখানেই পড়ে গেল তোমার, পেট তো এখানেই পড়ে গেল। বুয়াকে দেখ, বুয়া সকাল থেকে এটা ভালো। আমি ভুল করে মেরে আরে থাম না, ইচ্ছে তো ভাই খেলো তো একটা। ও আচ্ছা দেখো। এই গানটা কর তো। এই গানটা কর। ওটা বলেছে। বল বল মিলন হবে মনের মানুষেরই ওই গানটা ও দিয়েছে, তাই আমি নিজে মনোজ দিয়েছে, গানটা মনোজ দিয়েছে। মিলন হবে কত দিনে মনের মানুষেরই সঙ্গে। এই মাল ঠিকঠাক আছে তো? কোনো কিছু হলে বলবি। সালা আমার বন্ধু, এখন এই সালা আমার বন্ধু। আমার মামা বাড়ি ওখানে আছে, কিন্তু আমার বন্ধু হয়ে গেছে। বন্ধু বন্ধু, এই বন্ধু 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 বন্ধু, এই দাও দাও দাও, বন্ধু বন্ধুকে দাও। নিয়ে নে, জলটা দিয়ে আমাকে একটা ছোট দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। পরের বিদায় ব্লগটা অবশ্যই আনবো তোমাদের সামনে, তো সেটার জন্য ওয়েট করে থাকো। আর কমেন্ট করে জানিও প্লিজ যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। জানি একটু আপছাড়া আছে, খাপছাড়া, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি তো করতে পারিনি সেভাবে। আজকের মতো তাহলে আসি, টাটা।